আমি এখন এসেছি হলদিয়ার একটি ছোট্ট গ্রামে সরস্বতী পূজা দেখতে। এই গ্রামে সরস্বতী পূজা খুব বিখ্যাত। অনন্তপুর জামাল চক, পরিচালনায় অরবিন্দ স্মৃতি সংঘ। এখান থেকে একটু এগোতেই চোখে পড়লো পরের পুজো প্যান্ডেলের লাইটিংটা। খুব সুন্দর এই লাইটিংটা দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। হলদিয়া একটি শিল্প নগরী, কিন্তু এই শিল্প নগরীতে সারা বছরই কোনো না কোনো উৎসব লেগেই থাকে। আজকে আমি এসেছি এই হলদিয়ার একটি ছোট্ট গ্রামে সরস্বতী পূজা দেখতে। এখন চলে এসেছি জামাল চক, পরিচালনায় নেতাজি পাঠাগার। এখানে মণ্ডপ তৈরি করেছে বেশ বড় আকারে এবং তার উপর হাতের কাজ অপূর্ব সুন্দর এবং নিখুঁতভাবে নকশাগুলো তৈরি করেছে। মণ্ডপের সাথে সাথে প্রতিমা তৈরিতেও হার মানে না। সেখানেও অত্যন্ত সুন্দর এবং জটিল নকশার সাহায্যে প্রতিমাকে সাজিয়েছে। সারা ভারতে অনেক জায়গায় সরস্বতী পূজা হচ্ছে, কিন্তু হলদিয়ার পুজো একটু অন্য ধরনের। এবার যাচ্ছি অনন্তপুরের দিকে। চলে এলাম অনন্তপুর সাথী সংঘের পরিচালনায় পূজা মণ্ডপে। এখানে দর্শনার্থীরা নিজেদের ছবি তোলার জন্য বেশ সুন্দর একটা প্লেস তৈরি করেছে। সিলিংয়ের কাজটাও খুব অপূর্ব সুন্দর হয়েছে। এখানে প্যান্ডেলটা একটু ছোট হলেও খুব সুন্দর করে সাজিয়েছে। পাশাপাশি দুটি গ্রাম, অনন্তপুর আর জামাল চক। সুতাটা বাসস্ট্যান্ড থেকে মাত্র 2 কিলোমিটার ভিতরেই এই দুটি গ্রাম। সবাই খেতে পারবে পূর্ব মেদিনীপুরের বিখ্যাত মাশরুম পকোড়া। সাথী সংঘের ক্লাবের পাশেই আবার মেলা বসেছে। গ্রামের সরু রাস্তা আর তার দুপাশেই বসেছে মেলা। এই মেলার ভিড় ঠেলে একটু এগোতেই চলে এলাম আরেকটি পুজো মণ্ডপের পরিচালনায় আমরা সবাই। এই পুজো মণ্ডপের থিম হলো বাংলার পটচিত্র। এখানে অনেক মণ্ডপেই ঠাকুর থাকবে 26 তারিখ পর্যন্ত। এক মণ্ডপের থেকে বেরিয়ে যেতে না যেতেই চোখে পড়লো আরেকটি মণ্ডপে। সেখানে স্টেজের উপরে নাচ গান হচ্ছে। আমি আস্তে আস্তে মণ্ডপ এবং স্টেজের দিকে এগিয়ে যাচ্ছি। চিরনবীন সংঘের পরিচালনায় সরস্বতী পূজা উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। স্টেজের উপরে ছোট্ট একটি মেয়েকে নাচ করতে দেখে আমার আর এখান থেকে চোখ সরাতে ইচ্ছে করলো না। আমি গানটা মিউট করে রাখলাম, কারণ কপিরাইট হবে বলে। খুব সুন্দর লাগছে এই বাচ্চা মেয়েটির নাচ। এখানে গানটা ছিল মহিষাসুর মর্দিনী।
এখানে মা সরস্বতী একটি বইয়ের উপরে বসে আছেন। আমি এখন ঠিক সময় মতোই এসেছি। এখন মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়েছে। এখান থেকে 50 মিটার দূরত্ব যেতে না যেতেই চোখে পড়ল আরেকটি পুজো মণ্ডপের লাইটিং। খুব সুন্দর করে রাস্তাটাকে লাইট দিয়ে সাজিয়েছে। চলে এলাম বাণীশ্রী সংঘের পুজো পরিচালনায় পুজো মণ্ডপে। এখানে পুজো মণ্ডপের থিমটা একটু অন্য ধরনের। সামনে শিবের মূর্তি আর পেছনটা আমার মনে হয় এটি নারী নির্যাতনের উপরেই করেছেন। এখানে মা সরস্বতী একটি শিশুরূপে হাঁসের উপর বসে আছে। মা সরস্বতীর মুখটা এত সুন্দর লাগছে যা আমি বলে বোঝাতে পারবো না। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। এবার চলে এলাম আরেকটি পুজো মণ্ডপে, যেটা পরিচালনা করছে দিশারি। এই পুজো মণ্ডপটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এখানেও দর্শনার্থীরা যাতে নিজেদের সেলফি তুলতে পারে তার জন্য একটি ব্যবস্থা করেছেন। একটি পুজো মণ্ডপের থেকে অন্য একটি পুজো মণ্ডপের দূরত্ব প্রায় গড়ে 200 মিটার। এখানে সবকটা পুজোই বেশ বড় ধরনের করেছে। বলতে গেলে প্রতিটা পুজো মণ্ডপের সাথে একটি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করা আছে, আর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আজকে এই পর্যন্ত, এরপর নেক্সট ভিডিওতে দেখা হবে।